আমি আপনাদের সাথে আছি দিলীপ কুমার চক্রবর্তী। আমার এটা যেহেতু ইউটিউবে থাকবে, যারা দেখবেন আমি অবশ্যই বলবো একবারে টেনে না দেখে যে জায়গাগুলো নোট করা দরকার অবশ্যই ভিডিওটাকে পোজ করে আপনি কি করবেন, ভিডিওটা দেখলে বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি স্ক্রিন শেয়ারে যাই। আশা করবো আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? আমি, যারা কোহোস্ট আছেন, যারা কোহোস্ট আছেন একটু আমাকে জানাবেন আসলে আমার স্ক্রিনটা চালু হয়েছে কিনা। একটু নাজিম উদ্দিন স্যার আছেন, সোহাগ ভাই আছেন, আমি পোস্ট আছেন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সোহাগ ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে আমাদের যে মূল বেসিকটা, হোয়াট ডু টু ডু নিউ ডিস্ট্রিবিউটর। আসলে একজন নতুন ডিস্ট্রিবিউটরের কোন কাজগুলো না করলে কাজে যাওয়া উচিত না। কারণ আমি বারবারই দেখেছি যারা আজকে জয়েনিং করে অথবা প্রোডাক্ট পারচেস করে অথবা প্ল্যানটা দেখেছে, সে তার মাথায় শুধু বুদ্ধিগুলো কিলিবিলি করে। কিরকম যে আমার এ আছে, আমার এ আছে, আমার সে আছে, আমি আজকে জয়েনিং করে আজকে প্রোডাক্ট কাটাই কালকে জিএম হয়ে যাবো। এরকম একটা মনের ভিতরে আকুতি মিকুতি থাকে যে আপনার না। যখন আমিও এই প্ল্যানটাকে দেখি, যখন নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যান দেখি, তো আমার তো ভাবে আমার তো এ আছে, আমার তো সে আছে, মানে আমার তো পরিচিতর শেষ নাই। রাইট, একজন প্ল্যান দেখাচ্ছে কিন্তু আমার মনে ওইটা চিন্তা ঢুকছে যে আমি কাকে কাকে জয়েনিং করাবো। কিন্তু এই জায়গাটাতে সবচেয়ে বড় যে মিস্টেকটা হয়, ওই নতুন ব্যক্তিটা এই কাজগুলো না জেনে সে ফিল্ডে নেমে যায়, মারা পড়ে। আমি যদি বলি এই জায়গাটাতে, আপনি যদি এখন দেশের যুদ্ধ লেগেছে, আপনি যদি ওই জায়গাটাতে যান, তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, প্রশিক্ষণ নিয়েই তো যেতে হবে, তাই না? আর আপনাকে একটা গান দেওয়া হয়েছে, আর আপনি চালাইতেই জানেন না এই বন্দুকটা, যে কিভাবে গুলিটা বেরোয়, কোন জায়গাতে টিকারটা দিবে, কিভাবে তাক করতে হবে, এটা আপনি জানেন না, তো কিভাবে একটা মানুষকে মারবেন? এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা হচ্ছে একটা মহা সমুদ্র। এই সমুদ্রতে আপনাকে অবশ্যই যখন আপনি নামবেন, আপনাকে সাঁতার জেনেই নেমে নামানো উচিত। আপনি অবশ্যই জানবেন, প্লাস আপনি যারা আসবেন তাকে এই কাজগুলো করায় তারপর কি করবেন, কাজে নামাবেন। চলুন, বিজনেস শুরু করার আগে নতুন ডিস্ট্রিবিউটরদের করণীয় 10টি কাজ। এই 10টি কাজ আমি বারবারই বলছি, আপনার বিজনেস ততক্ষণই পর্যন্ত বড় হবে না। এটা আমার মেন্টর শাহাদাত হোসেন স্যার সবসময় বলে যে আপনার কখনো যদি ব্যবসা থেমে যায়, আপনার ব্যবসা যদি টিম যদি গ্রোথ না হয়, আপনার সাথে যদি মানুষ কানেক্টিভিটি না হয়, গো টু দা বেসিক। আপনাকে আবার কি করতে হবে, নতুন করে শুরু করতে হবে, নতুন জায়গায় কি করতে হবে, যেতে হবে। এই কাজগুলো আগে আপনি দেখবেন যে আপনি জানেন কিনা। আমরা প্রথমে ডিক্লারেশন দিচ্ছি, দেন আমরা বিস্তারিত আলোচনায় যাব। প্রথম কাজ, লাইবনের পণ্যগুলো ব্যবহার করছেন কিনা, এটা ফার্স্ট। সেকেন্ড, কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে হোয়াটসঅ্যাপ জুমের স্ক্রিন শেয়ার করতে হয়, এটা শিখুন। মার্কেটিং প্ল্যানের প্রাথমিক ধারণা নিন, প্রাথমিক গোল সেট করুন, নামের তালিকা করুন মিনিমাম 500 জন, তালায় তালিকা করুন মোটামুটি 100 জন। এটা আমরা কালকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে আমাদের। ইনভাইটেশন থেকে কিভাবে ওখান থেকে 10-15 ইনভাইটেশন করবেন, এটারও আপনার পরশু দিনকে আছে। কিভাবে আপনি কমপক্ষে 10টা সেমিনার হল দেখুন, তারপর আপনি কাজে নামুন, একটা প্রোফাইল তৈরি করুন, কেন আপনি এই কাজটি শুরু করবেন, 4টা বেসিক ট্রেনিং কমপ্লিট করুন এবং ডেইলি রিপোর্টিং সিটটা তৈরি করুন। এটা আমরা এখন বিস্তারিত বিষয়গুলো নিয়ে জানবো। দেখুন, প্রথমত যে বিষয়টা আমরা প্রথমে 1 মিনিট আলোচনা করব, লাইবনের পণ্যগুলো ব্যবহার করুন। এটা হচ্ছে আমাদের লাইবনের সিস্টেমের প্রথম রুল। আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো শুধু না, এখন অনেকজনই বলে যে স্যার আমার তো প্রতি মাসে 500 পিবি লাগে না, আমার তো 1000 পিবি লাগে না, আমি কি করবো, কারণ আমি সিঙ্গেল মানুষ, আমার একটা পেজ তো 3 মাস যায়। কেন রে ভাই? স্পুরেলা কে খাইতে আপনাকে বারণ করছে? আপনাকে কে টক্সিনটা খাইতে নিষেধ করছে? আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা মানুষকে সুস্বাস্থ্য দিতে চাই, আমরা মানুষকে সুস্থ রাখতে চাই, তো অবশ্যই আপনাকে আমাদের সাপ্লিমেন্ট গুলো ব্যবহার করতে হবে। আপনি তেল সাবান মাখলে আপনার উপরেরটা পরিষ্কার হবে ভাই, ভিতরের পরিষ্কার করার জন্য, আপনাকে সুস্থ থাকার জন্য আমাদের সাপ্লিমেন্ট গুলো আপনাকে নিতে হবে। আমি অনেকজনকে বলতে শুনি কেন রিপারচেস করতে হবে, কেন রিপারচেস করতে হবে না। আপনি আপনার বাসায় প্রতিটা ব্যক্তির স্পিরুলিনা খাওয়া দরকার, প্রতিটা ব্যক্তির টক্সিন খাওয়া দরকার, প্রতিটা ব্যক্তির প্রোটিন পাউডার দরকার, কিন্তু আপনি ভাবছেন যে আমার তো 500 আমি পরবর্তী মাসে একটা বেশ 3 মাসে, আপনি পেস্ট নিয়ে কেন চিন্তা ভাবনা করবেন? আমি যদি বলি আপনি এই প্রোডাক্ট গুলো কেন ব্যবহার করবেন, যখন আপনি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করবেন, আপনার কনফিডেন্স হাই থাকবে। কেউ যদি আপনাকে বলে টক্সিন ক্লিনজারটা কাজ করে না, কেন? আপনি যদি এখন কাস্টমার আসে বলছে আপনার টক্সিন ক্লিনজারটা কাজ করে না, আপনি কেন বলছেন তা কাজ করে না? আপনি ব্যবহারই করেন নাই, ওই জন্য আপনি বুঝতে পারতেছেন না। কারণ কি হচ্ছে, কারো ব্যথা আছে, আর্থিকটা খেলে ব্যথা ভালো হয়, কারণ আপনি এটা নিজের পরিবারের নিজের আত্মীয় স্বজন কাউকে দেন নাই, কিন্তু কেউ আসে বলছে
যে ভাই আর্থিক ক্ষেত্রে ব্যথা কাজ করে না, না আপনি বলতেন ঠিকই তো ব্যথার কাজ করে না। তার মানে আপনার এই প্রোডাক্ট গুলো রেজাল্ট ওরিয়েন্টেড, রেজাল্ট আওয়ার জন্য আপনাকে মাস্ট বি লাইবনের যে 30টা প্রোডাক্ট আছে, প্রতিটি প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট আগে আপনার ব্যবহার করা উচিত। একবারে না হলেও প্রতি মাসে মাসে একটা করে সাপ্লিমেন্ট আপনাকে কি করা উচিত, রাইট? তাহলে মানে আপনাকে আমি যদি বলি, তাহলে প্রথম কাজটা করা যাবে। প্রথম কাজ কি, লাইব্রেরির প্রোডাক্টটা আপনাকে রেগুলার কি করতে হবে, ব্যবহার করতে হবে। Then চলুন কিভাবে লগ ইন করতে হবে। প্রথম লগ ইনটা তো আপনাকে শেখাই দিই। অনেকজনই ডিস্ট্রিবিউটর আছে, সে তার অনেক মানুষ পরিচিত, কিন্তু জয়েনিংই করতে পারে না। আমি যদি বলি লাইবনের প্রথম কাজ মানুষকে ইনভাইট করা না ভাই, মানুষকে, আমাদের এই ব্যবসাটা মানুষ জয়েনিং করার ব্যবসা না, আমাদের এই ব্যবসাটা প্রোডাক্ট বিক্রির ব্যবসা না, এই এই ব্যবসাটা হচ্ছে আপনাকে নিজেকে ডেভেলপ করার ব্যবসা, নিজেকে পরিবর্তন করার ব্যবসা। প্রোডাক্টটা একটা মাধ্যম যে আপনাকে ওই স্বপ্নগুলো নিয়ে যাবে। তার মানে আপনি প্রথমে কিভাবে লগ ইন করতে হয় এটা তো আপনি শিখছেনই, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কোথায় প্লেসমেন্ট দিতে হয়, কিভাবে রেফার করতে হয়, এটা আপনার আপনাদের কাছে গিয়ে বসে কি করুন, আগে শুনুন যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। সেকেন্ড, হোয়াটসঅ্যাপে অনেকজন গ্রুপ করতে পারে না। আর হোয়াটসঅ্যাপে গ্রুপ করতে পারলে হোয়াটসঅ্যাপে যে স্ক্রিন শেয়ার করেও প্ল্যান দেখানো যায়, হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ার করেও একটা মানুষের সাথে কথা বলা, যেটা অনেকজনই জানে না। তার মানে আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা জানতে হবে, কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়। এই যে আমি জুমে কথা বলছি, জুমে কিভাবে স্ক্রিন শেয়ার করবেন, এটা কিভাবে জুম অ্যাপসটা লগ ইন করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এটা আপনার আপলাইনকে দ্বারাই কি করুন। কেননা এই ব্যবসাটা স্বাধীন ব্যবসা, এই ব্যবসাটা কেউ কারো আগালের ভিতরে ধরে রাখার ব্যবসা না। ভাই আপনার একটা গেস্ট, আপনি প্ল্যান দেখাবেন, আপনি জয়েন করাবেন, তো ওই রেজিস্ট্রেশন আপনার আপলাইন কেন করে দিবে? তার মানে আপনাকে এই বিষয়টা আপনাকে আগে শিখতে হবে। এখন কথা আপনি যদি না জানেন, তাকে শিখুন। আমাদের এই ব্যবসাটা শেখার বিজনেস। আমি বারবার করে একটা উদাহরণ দেই। এখানে যারা যারা সাইকেল চালাইতে জানেন, বলেন তো, তারা মোটর সাইকেল চালাতে জানেন আর সাইকেল চালাতে জানেন বা গাড়ি চালাতে জানেন, কোথায় ব্রেক মারতে হবে, কোথায় সিটি দিতে হবে, কোথায় আপনার গিয়ারটা বাড়াইতে হবে, কেউ আপনারা বলে দেয়? আপনার পিছনে যে বসে থাকেন আপনি নিজে নিজেই যখন কোথায় হ্যান্ড ঘ্যান ঘ্যান ঘুরাইতে হবে, কোথায়, আপনি জানেন না? ভাই এই ব্যবসাটা যখন আপনি শিখে যাবেন কিভাবে করবেন, ওটা অটো কি হয়ে যাবে। দেন আমাদের যে বিষয়গুলো, মার্কেটিং প্ল্যানের প্রাথমিক ধারণা নিন। এমন কথা হচ্ছে অনেকজনই আমরা জানিই না যে আসলে আমাদের মার্কেটিং প্ল্যানে কয়টা ইনকাম। প্রথমে দেখছি ওইটাই ঠিক আছে। আমি যদি বলি প্রাথমিক ধারণা বলতে কি ডিটেলস, না ভাই, কিভাবে রিটেল প্রফিটটা আসে, কিভাবে আমি রেফার কমিশনটা পাবো, কিভাবে জেনারেশন কমিশনটা আসে, মানে কিভাবে আসে, কিভাবে আপনার এমএসপি ক্যাশব্যাকটা দেয়, কিভাবে রিপারচেজ দেয়, আচ্ছা কত টাকা এমএসপি প্রোডাক্ট থাকলে রিপারচেজ দেয়, কিভাবে ট্রাভেল ফান্ড অর্জন করা যায়, কোন পদবিতে গেলে কার ফান্ড অর্জন করা যায়, কোন পদবিতে গেলে হাউস ফান্ড অর্জন করা যায়, এই বিষয়গুলো আপনি জানেন। আমরা এই বিষয়গুলো জানতেই চাই না। আমি আমার নেটওয়ার্কিং এ আমি লাইবনে 1 বছর ধরে আছি, আমি এখন এমন একটা মানুষ পাইলাম না যে ফোন দিয়ে বললো যে দিলীপ স্যার, কিভাবে ট্রাভেল ফান্ড আসে আমাকে একটু বুঝান তো। আমার নিচে যদি 5 লাখ টাকার সেল যায়, 5 লাখ টিভি সেল যায়, আমার ইনকাম কত হবে আমাকে একটু বলেন তো। আমি এই বিষয়গুলো মানুষগুলো পাই না। আমি যদি এখানে আমার মেন্টর থাকে শাহাদা স্যার, ওনারা জিজ্ঞাসা করেন, আমি কতবার ওনারা আমি কল দিছি যে কিভাবে আমি লাখ টাকা ইনকামে যাব, আমার ক্যালকুলেশন গুলো আমাকে বুঝাই দেন। আমার যদি টিমে 10 লাখ টাকা সেলস হয়, আমি কত টাকা ট্রাভেল ফান্ড পাবো, আমি কত টাকা কার ফান্ড পাবো, কারণ আমাকে তো বাড়ি নেওয়া লাগবে, আমাকে তো গাড়ি নেওয়া লাগবে। এই যে টোটাল বিষয়টা আপনাকে বিস্তারিত ধারণা দেওয়ার দরকার নেই, আপনি এই ন্যূনতম ধারণাটা রাখুন যে ম্যানেজার হইলে ট্রাভেল ফান্ড পাওয়া যায়, ডিপুটি ম্যানেজার হলে কার ফান্ড পাওয়া যায়, জেনারেল ম্যানেজার হলে হাউস ফান্ড, ট্রাভেল ফান্ড, কার ফান্ড, সবগুলোই পাওয়া যায় স্পেশাল ফান্ড। এই বিষয়গুলো আপনি প্রাথমিক আপনাকে একটা ধারণা নিতে হবে আগে। আমি যদি বলি আপনি যদি না জানেন, আগে আপনার সাথে বসুন, একটু বলেন যে মার্কেটিং প্ল্যানের ন্যূনতম একটা ধারণা দেন। কেননা যদি কেউ বলতে পারে যে এখানে কি কি পাওয়া যায়, এই প্রোডাক্ট, আপনি তো এতটুকু বলতে পারবেন যে প্রোডাক্ট ব্যবহার করলে 12টা ধরনের ইনকামের কি পাওয়া যায়, রাস্তা আমাদের এই জায়গাটাতে আছে। ফোর্থলি যে বিষয়টা, প্রাথমিক গোল সেট করুন। আমি বারবার এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, বারবার একই কথা যদি বলি তারপরেও কেউ করে না, মানে ওই জন্য আপনার কাজ হয় না। কেননা এই গোল সেট আমি বারবার একটা উদাহরণ দিয়ে থাকি। আপনি একটা অটোতে যদি যান, অটোওয়ালা আপনাকে জিজ্ঞাসা করে না ভাই কোথায় যাবেন, বলে কি না? কমেন্টে জানাবেন অবশ্যই। মানে আমি যদি আপনাকে বলি আপনার এই বিজনেসের সাথে গোল সেট কি, আপনার তো গোল সেটই নেই। এই জন্য আপনার ইনকামও আসতেছে না, আপনার টিমও বাড়তেছে না, মানুষ আপনার সাথে জয়েনিংও করতেছে না। এবার প্রাথমিক অবস্থায় গোল সেটটা কিরকম, কেন আপনি লাইফনে জয়েনিং করেছেন,
ভাই এটা আপনাকে মাস্ট বি, কেউ এটা প্রথমবার হবে যে হয়তো বা আপনার আপলাইন প্ল্যান দেখিয়েছে কেউ, বা আপনাকে কেউ, আপনি কারো কথায় আপনি লাইবানে যুক্ত হয়েছেন। আর কিন্তু দ্বিতীয় যে বিষয়টা, আপনি এটা ভাবুন কেন আপনি লাইবানে যুক্ত হয়েছেন। এটা মাস্ট। কেন না অনেকজন বলে কিভাবে করব কিভাবে না। আপনি যদি কেনর উত্তরটা পান, হোয়াইটা ক্লিয়ার করতে পারেন, হাউটা অটোমেটিকলি কি আসবে। তার মানে প্রথম কথা কি, আপনি কেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, কিসের জন্য আপনি এই ব্যবসায় কি প্রত্যাশা করেন, কি সমস্যার জন্য আপনি এই ব্যবসায় যুক্ত হয়েছেন, যে সমস্যাটা আপনি এই ব্যবসাতে সমাধান করতে চান, এটা কি আপনি লিখেছেন? এই লেখেন নাই তো, লেখেন নাই তো হবে কোথেকে বলেন তো। আপনার একটা 90 দিনের পরিকল্পনা দরকার, যে আপনি 90 দিন কি কি কাজ করবেন, কি কিভাবে কাজ হবে, প্রথম মাসে কিভাবে 3 মিটার অতিক্রম করবেন, এরকম একটা চিন্তা ভাবনা করা। আর মাইন্ডসেটটা করা, 3 থেকে 5 বছর আমি লাইবনে কি করব, আঠার মতো লেগে থাকবো। আজকে ভর্তি কালকে মিঠুন চক্রবর্তী কোম্পানি আমাদের না তো। আপনাকে এখানে ন্যূনতম আপনার স্বপ্নগুলো পূরণ করতে হলে আপনাকে মাইন্ডসেটটা এটা করতে হবে, আমি 5 বছর চোখ বন্ধ করে এই জায়গায় থাকবো, ইনকাম আসুক আর না আসুক। কেননা আমি লাইফের 15টা বছর চাকরি করেছি, আমি লাইফের 25টা বছর পার করেছি, আমার কোনো স্বপ্নই কি হয় নাই। তো আমি এই জায়গাতে 5 বছর মাইন্ডসেটটা আপনাকে করতে হবে। আমি যদি বলবো এখানে কেন জয়েনিং করেছেন, যে যে 25টা ব্যক্তি আমরা আছি, সবারই নোট থাকা দরকার আজকেই, যে আজকে ভাই গুল্লি মারান আপনার টিম। আপনি আগে ডিসিশন দেন যে কেন আপনি জয়েনিং করেছেন। আমি যদি বলি অনেকজনকে আমি দেখাইছি আমি কেন জয়েনিং করেছি, আমার ইয়াটা আছে, আমার এই স্বপ্নগুলো দরকার, কারণ অন্য জায়গায় তো আমি পাবো না। রাইট। আমরা বারবারই বলি টু বিকাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার উইথিন 90 ডেজ, চেষ্টা করুন 90 দিনের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কি করার। না হলেও টিম লিডারটা কিভাবে হয় এটা তো গোল সেট করুন। প্রাথমিক অবস্থায় আমাদের গোল সেট হচ্ছে টিম লিডার। এটা কিভাবে হবে না, আপনার আপলাইনের সাথে বসুন, যে আপনাকে যুক্ত করেছে তার সাথে বিষয়গুলো নিয়ে কি করুন, আলোচনা, যে কিভাবে টিম লিডার হওয়া যায়। পঞ্চম নাম্বার যে বিষয়টা, এটা কালকে আরো বিস্তারিত আলোচনা হবে, যে কিভাবে আপনি নাম তালিকা করবেন। টাস্কটা আমি আজকে দিয়ে যাব, কালকে বিশাল ধরনের ভাবে কি করবে আলোচনা করে নাম তালিকা করুন। ভাই এই ব্যবসার যেহেতু 5টা ট্রেনিং হবে, এই 4টা ট্রেনিং হচ্ছে আপনার 4টা পিলার, একটা হচ্ছে আপনার ছাদ ঢালাই। আজকে আমি যেটা দিচ্ছি এটা প্রথম পিলার দিচ্ছি, কালকে দ্বিতীয় পিলার, পরশুদিন তৃতীয়, আর চতুর্থ পিলারটা কি করবে আপনাকে প্রোভাইড করবে। নাম তালিকা 500 জনের করুন, কিভাবে ফ্রেন্ড সূত্র দিয়ে করতে পারেন, আপনার চেনা জানা বন্ধু বান্ধব, রিলেটিভের মধ্যে, ইন্স্যুরেন্সের মধ্যে, ইঞ্জিনিয়ারের মধ্যে, নেইবার পাড়া প্রতিবেশীর মধ্যে, ডাক্তার এবং ড্রিম স্টুডেন্টের মধ্যে। এটা আরো বিস্তারিত কালকে কি করবে আলোচনা করবে। মিনিমাম 500 জনের নাম তালিকা আপনি করুন, যার তালিকা যত বেশি তার বিজনেস তত বেশি। এটা নিয়ে কালকে আরো বিস্তারিত আলোচনা করব। ওই 500 জনের কাছ থেকে আপনি 100 জনকে কি করুন, বাছাই করুন। এখনো কিন্তু কাউকে বলতে বলা হয়নি আপনাকে, আপনাকে 500 আগে গোল সেট করতে বলা হয়েছে, নাম লিস্ট করতে বলা হয়েছে 500 জনের, তারপর 100 জনের নাম লিস্ট আমাদের বাছাই করতে বলা হয়েছে। কাদের বাছাই করবেন, যাদের বয়স 18 বছরের উপরে, কারণ 18 বছর নিচে কেউ কাজ করতে পারে না আমাদের সাথে। দেন যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকে, যারা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকে, যারা মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকে, যারা ইমুতে অ্যাক্টিভ থাকে, এক কথায় যারা অনলাইনে অ্যাক্টিভ থাকে। কেন এই পৃথিবীটা, এই ব্যবসাটা পুরোটাই অনলাইন ভিত্তিক। যারা অনলাইনে অ্যাক্টিভ থাকে না, আন্ধার কানায় ওদেরকে নিয়ে এই ব্যবসা কি করা যাবে না, আগানো আপনি যাবে না বা আপনি পারবেন না। তার মানে আরেকটা বিষয়, যে এই পণ্যগুলো ক্রয় করে আইডি অ্যাক্টিভ করেছেন, সেগুলো সম্পর্কে প্রশিক্ষণ নিয়ে ধারাবাহিক ভাবে কি করুন, শিখুন। এটা বারবার আপনাকে শিখতে হবে, একদিনে তো 500 জনের হবে না। তো আপনাকে সময় নিয়ে কি করতে হবে, কারণ এই মাসে আপনি ব্যবসা করার জন্য 60-70 জনের নাম লিস্ট করলেন, দেন আস্তে আস্তে কাজগুলো করবেন, এটা কালকে আরো কি করবে আলোচনা করা যাবে। দেখুন ওই 100 জনের মধ্যে আপনি ইনভাইটেশন বা কি করুন, কিভাবে কাকে কাকে ইনভাইট করবেন, এই 100 জনের মধ্যে 30 থেকে 50 জন কি করুন, তালিকাবদ্ধ করুন। এখান থেকে আপনি 10 থেকে 12টা মানুষ পাবেন যারা আপনার সাথে ব্যবসা করবে। এখন কিন্তু আপনি লিস্টে করছেন 20টা, লিস্টে করছেন 100টা, এখানে বাছাই করতে করতে আপনার তো চলে যাবে প্রায় মোটামুটি 70 থেকে 80টা, তো থাকলোই 20 জন, তো 20 জনের প্ল্যান তাহলে একজনও পাবেন না আপনি। এই যে বিষয়গুলো, এখন কথা হচ্ছে কাদেরকে বাছাই করবেন, যে মানুষগুলো সৎ, যে মানুষগুলো শিক্ষিত, যার আয়ের ইচ্ছা আছে, যার ব্যয় করার মন মানসিকতা আছে। এই খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকজনে ভাই ইনকাম করতে চায় কিন্তু ভাই প্রোডাক্ট কিনবো না, তার ওই ব্যক্তি দিয়ে কি হবে না, এই ব্যবসা হবে না। যার আচরণ উত্তম, যার আচরণটা ভালো, রাইট, যারা 24 ঘন্টার মধ্যে 5 থেকে 7 হাজার টাকার পণ্য ক্রয় করার সামর্থ্য আছে। এটা যেদিনকে তৃতীয় দিনে যে ইনভাইটেশন প্রোগ্রাম মিটিংটা হবে,
এদিনকে থাকলে আপনি আরো বিস্তারিত কি করতে পারবেন, জানতে পারবেন। যারা আপনাকে পছন্দ করে, যারা আপনাকে বিশ্বাস করে, যারা আপনার কাছে গ্রহণযোগ্যতা আছে। আমরা বারবারই একটা কথা বলি এখানে, যারা আছেন, আপনারা বলুন তো লাইবনকে প্রথমে কাকে কে কে চিনতেন? লাইবনকে কেউ দেখে আসছেন? লাইবনের প্রোডাক্টটা কেউ ব্যবহার করে আসছেন আগে? না, আগে যে আপনাকে প্ল্যান দেখিয়েছে, যে আপনাকে এই বিজনেসটাকে বুঝিয়েছে, যে আপনাকে এই ব্যবসাটা শিখিয়েছে, দেখাইছে, তাকে ভালোবাসেন, তার কথা আপনার ভালো লাগছে, সে আপনাকে মানে তা আপনার কথার মধ্যে সে একটা বিশ্বাস তৈরি হয়েছে যে না সে করতে হবে, তখন সে সিদ্ধান্ত নিচ্ছে। তারপর সে প্রোডাক্টটা ব্যবহার করছে, তারপর সে কোম্পানির বিরুদ্ধে কি করছে সেগুলো জানছে। রাইট? তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। দেন এখান থেকে দেখবেন 20 থেকে 30 জনের কাস্টমার লিস্ট তৈরি করবেন। প্রোডাক্ট বিক্রি আপনাকে শিখতে হবে। কাস্টমারকে যখন প্রোডাক্টটা দিবেন তখন একটা ফিডব্যাক আপনি পাবেন। কিন্তু প্রথমে আগে আপনাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। কিভাবে ইনভাইট করবেন, কিভাবে দাওয়াত দিবেন, এটা আমরা পরশুদিন শিখবো। আজকে শুধু জাস্ট ধারণা দিয়ে যাচ্ছি। পাশাপাশি বন্ধু বান্ধবের সাথে যোগাযোগটা সেতু বন্ধন কি করুন, তৈরি করুন এখন থেকে। চলেন, 4 নাম্বার, কমপক্ষে 10টি সেমিনার দেখুন, সিঙ্গেল হল এবং মিটিং। এখন কথা হচ্ছে আমাদের এই যে বিষয়টা, এটা আমি খুব মানে আপসেট লাগে। আজকে যেহেতু ডিস্ট্রিবিউটর প্রোগ্রাম, একটু খোলামেলায় আলোচনা করি আপনার সাথে। আমার আপসেট লাগে, প্রতিদিন আপনি মিটিং করেন, প্রতিদিন আপনি মার্কেটিং প্ল্যান দেন, না আপনাকে যখন মার্কেটিং প্ল্যান দেখানো হয় সেটা আপনি পারেন না, আপনার আপলাইনে লাগাই দেন। আপনার যে সিনিয়র পার্সন তাকে কি করে দেবেন, কেন রে ভাই? আপনি প্রতিদিন আপনি একটা মানুষ 10টা মিটিং এ যদি থাকে, সে 10টা লাইন মুখস্থ হবে। আমাদের মার্কেটিং তো 10টা লাইনই না, 3টা লাইন। কি কিরকম লাইন? যে ভাই আমি প্রোডাক্টটা ব্যবহার করছি, আপনিও ব্যবহার করেন, আমার যে আমি যে আপনাকে ভালো লাগাটা শেয়ার করছি, এটা যে আপনি আরেকজনকে বলেন, তার ইনকাম আসা শুরু হবে। সিম্পল হিসাব। এই কথাটা বলতে আপনি পারেন না, কারণ আপনি মিটিং গুলো আসেন শুধু শোনার জন্য, কিছু নেওয়ার জন্য না। আমি যদি বারবারই একটা কথা বলি যে আপনার জ্ঞান ভান্ডারে, আপনার একটা দোকানে যতই প্রোডাক্ট থাকুক না কেন, যেটা মানুষ যদি না জানে, না শুনে, সে কখনো কি করবে না। অনেকজনই আরেকটা কারণ আছে এই জায়গাটাতে, অনেকজনেরই গেস্ট আপলাইন প্ল্যান দেখে কিন্তু জয়েনিং করে না। অনেকজনই আছে না, যে আপনার আপলাইন 20 জনের প্ল্যান দেখাচ্ছে, একজনও জয়েনিং করে না। কেন জয়েনিং করে না বলেন তো? আরে ভাই, প্রতিটা মানুষ যে জানে তার সাথে থাকতে চায়। আমি যদি আপনার কথাই বলি, আপনার ছেলেকে ওই ছেলের সাথে মিশতে বলেন, যেই ছেলে ক্লাসের টপার, আপনি ওই ছেলের সাথে ওই আপনার বাচ্চা কাচ্চাকে মিশতে বলেন যারা ভালো, যারা ভালো জানে ওই সম্বন্ধে। তো আপনি কেমনে ভাবলেন যে আপনি কিছু জানেন না, আপনি কিছু বলবেন না, যে আপনার সাথে ওই মানুষটা কাজ করবে? ও তো বিশ্বাসই পায় না যে আপনি ওকে দিয়ে একটা স্বপ্ন পূরণ করাবেন। তার মানে এই বিষয়টাকে আপনাকে শিখতে হবে, আপনাকে এই ট্রেনিং মিটিং গুলোতে থাকতে হবে। অনেকজনই আসে ট্রেনিং মিটিং, আসে শুধু আল্লাহর বাস্তে নাম দেওয়ার জন্য। এবার আসছে না হলে আপনার কি করবে, রাগ করবে। কেন মিটিং এ আমাকে থাকতে হবে? মিটিং এ থাকলে আজকে যে পুরো মিটিংটা আমি করছি, এটা আপনি কি শিখছেন, এটা 1-2টা নোট ডাউন করুন। প্রতিটা কথা তো আপনার ভালো লাগবে না, কিন্তু যেটা ভালো লাগবে এটা নোট ডাউন করুন, যেন আপনি যখন কথা বলুন ওই কথাটা যেন কি করতে পারেন, সুন্দর করে একজনকে বলতে পারেন। চলুন, 9 নাম্বার যেটা, একটা প্রোফাইল তৈরি করুন কেন আপনি এই কাজটা করবেন। রাইট? কেন আপনি এই কাজটা করবেন বলেন তো? আমি যদি বলি, তবে আমি আমার প্রোফাইলটা যদি আপনাকে দেখাই, 1 মিনিট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এটা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা? আমি দিয়ে দিব গ্রুপে। রাইট? এটা হচ্ছে আমার প্রোফাইল। তার মানে আপনার প্রোফাইলটাই ঠিক নেই যে আপনি কেন কাজটা করবেন। এখন এই প্রোফাইলটা কিরকম হবে দেখেন। এই কোম্পানির প্রোফাইলটা কি দেখেন, একজনকে যখন আপনি কাউকে বলতে যাবেন না, আপনি কেন কাজটা শুরু, কোম্পানির কি কি বিউটি দেখে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার কেন এই কোম্পানির সাথে যুক্ত হওয়া উচিত। আমি যদি বলি আপনি 5টা কারণ বলেন, আপনি বলতে পারবেন অনেকজনে। কেন, কি বিউটিটা আপনি দেখেছেন এই জায়গাটাতে? আপনার কোম্পানির ট্রাভেল প্ল্যান ভালো লেগেছে, কার ফান্ড ভালো লেগেছে, হাউস ফান্ড ভালো লেগেছে, কোম্পানির পেওয়ার সিস্টেমটা অনেক ভালো, যে সপ্তাহে সপ্তাহে কি করে উইথড্র দেয়, আরো 200 টাকা হলে উইথড্র দেয়, এই সিস্টেমটা আমার ভালো লেগেছে। অনেকগুলো বিউটি আছে আমাদের লাইবনের। প্রোডাক্টের বিউটি আছে, সিস্টেমের বিউটি আছে। আমাদের কোনো কন্ডিশন নাই, মানুষটা চাইলে 1 থেকে 2 ঘন্টা দিয়ে কি করতে পারে। এই বিউটি গুলোকে আপনি লিখেছেন? লেখেন নাই তো। আপনি যদি একটা মানুষকে এই বিউটি গুলোর কথাই শোনান, ভাই আপনাকে কিছুই করতে হবে না, প্ল্যানও জানেন না, আপনি ওটা লিখছেন, লেখার পরে বলছেন দেখেন ভাই, আমি এই স্বপ্নগুলো পূরণ করতে চাই লাইবন থেকে, এটা আমি লিখে রাখছি।
এই স্বপ্নগুলো পূরণ করব। আমি এই জন্য লাইবনে কাজ করছি। ওগুলো ঠিকই তো, কারণ আমি 15 বছর ধরে চাকরি করে এই স্বপ্নগুলোর আমি কি দেখছি না, স্বপ্ন দেখছি না, কিন্তু এই জায়গাতে আমি ওইরকম একটা রাস্তা পাইছি। আপনি আসলে আসেন, আমারও নিয়ে যাই। ওই মাসটা না বলবে, আপনার কাছে টুলসে নেই। কোম্পানির টুলস গুলো সংগ্রহ করুন, প্রোডাক্ট ক্যাটালগ সংগ্রহ করুন, প্রোডাক্টের বই সংগ্রহ করুন, আপনার কোম্পানির যে লিগাল যে কাগজপত্র আছে এই বিষয়গুলো কি করুন। আপনার নিজের ফেসবুকে যে প্রোফাইলটা আছে এটা পরিবর্তন করুন। কাকের ছবি, ফুলের ছবি, স্ত্রীর ছবি, এই ছবি সেই ছবি, রাজনৈতিক পোস্ট এগুলা থেকে বেরিয়ে আসুন। যেন মানুষটার ফেসবুক প্রোফাইলে গেলে যেন কি করে, মানুষ বুঝতে পারে যে ইউ আর এ বিজনেসম্যান, ইউ আর এ নেটওয়ার্কার। বাসায়, কার বাসায় ঝগড়া হয়েছে এটা আপনি দিয়ে দিচ্ছেন, আপনার আজকে আমার মন ভালো না এটাও কি করছেন, ফেসবুকে পোস্ট করছেন। কেন দেবে, আপনি তো ব্যবসায়ী। আমি যদি বলি, আপনাকে মানুষ জাস্টিফাই করে আপনার ফেসবুক দিয়ে, রাইট? এই জন্য আমার কথা হচ্ছে, আপনি 64 জেলে কেমনে ব্যবসা করবেন? আপনার মানে ফেসবুকে ঢুকলে তো আমি মাঝে মাঝে একজন আছে, ঢুকলে আমি নিজেই কান্না করে ফেলি, এত স্যাড পোস্ট। তার মানে আপনার ফেসবুক প্রোফাইলটা একদম পরিবর্তন করতে হবে। কিভাবে হবে এটা জানার জন্য সময় দিয়েন, আপনার আপলাইনে অথবা আমারে ফোন দিয়েন। আমি আপনাকে গাইডলাইন দিব যে কিভাবে ফেসবুক প্রোফাইলটা কি করবেন, পরিবর্তন করবেন। প্রফেশনাল ছবি দেন ফেসবুকে, ভাই হাতের ছবি, মুখের ছবি, ভাই গেঞ্জির ছবি, কেন রে ভাই? ভালো একটা ছবি দেন, স্মার্ট। মানুষ ভালো মানুষের সাথে কাজ করতে পছন্দ করে। ফেসবুকের ব্যবহার কিভাবে করবেন এটার একটা গাইডলাইন কি করুন, শিখে নিন যে কিভাবে ফেসবুকটা ব্যবহার করবেন। আমি এতটুকু বলতে পারি, আমার যতগুলো টিম আছে প্রতিটা টিমই অনলাইনে। আমি কখনো কাউরে ফিজিক্যালি কি করে নাই, প্ল্যান শো দেখায় জয়েনিং করে নাই। খুব কম মানুষই আছে যাদের সাথে আমি ফিজিক্যালি কম প্ল্যান শো করছি। অনলাইনে কিভাবে আমন্ত্রণ করবেন এটা শিখে নিন। কেননা আপনার তো কেউ পরিচিত ভাই সিলেটে নাই। তো আপনার ইচ্ছা হয় না যে সিলেট কাজও করতে যাবেন, জাফলং ঘুরতে আসবেন? আপনার টিম তো ঠাকুরগাঁতে নাই যে আসবেন কাঞ্চনজঙ্ঘাও দেখে যাবেন। তো আপনি কেমনে এটা করবেন? এটার জন্য আগে ফেসবুকের প্রোফাইলটা ঠিক করুন, যে কিভাবে আমন্ত্রণ কৌশল করতে হয় এটা শিখে নিন। কেউ না পারলে আপনি আমার নক দিন, আমি আপনাকে শেখাবো, নো প্রবলেম। কিন্তু আপনার শেখার আগ্রহ থাকতে চাই। দেখেন আমাদের মেন্টরের স্যারের, ভাই দেখলেই বোঝা যায় ইউ আর বিজনেসম্যান। কি সুন্দর একটা প্রোফাইল, মানে মানুষ দেখলে যেন মনে হবে যে না, আসলে এই মানুষটার সাথে কাজ করলে আমি কি করবো না, একটা জায়গায় যাইতে পারবো। মানুষটা আসলে প্রফেশনাল। ফেসবুক পোস্ট গুলো দেখলেও দেখা যায় যে উনি পুরো নেগেটিভ কথা বলেন না, উনি সবসময় পজিটিভ কথা বলেন, উনি সবসময় মানুষকে স্বপ্ন দেখান। তারাই তো মানুষের সাথে আপনার সাথে কাজ করবে। 10 নাম্বার যেটা, ডেইলি আমাদের যে 4টা বেসিক ট্রেনিং, এগুলা কমপ্লিট করতেই হবে, এটা একদম মাস্ট। আর ডেইলি সিট রিপোর্টিং তৈরি করেন, ডেইলি সিটের রিপোর্টিংটাও গুরুত্বটা আমি আপনাকে বলবো। প্রথমটা হচ্ছে নাম লিস্ট এবং বাছাই, যেটা কালকে হবে, আমি বলবো কেউ মিস করবেন না। খুব দুর্দান্ত একটা ট্রেনিং হবে কালকে, আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাজিমউদ্দিন স্যার এই ট্রেনিংটা করাবে। দ্বিতীয় নাম্বার যেটা যোগাযোগ এবং আমন্ত্রণের কৌশল, কিভাবে একটা মানুষকে দাওয়াত দিবেন। আমি বারবার এই জায়গাতে আরেকটা কথা বলে থাকি সবাই, ভাই নেটওয়ার্ক মার্কেটিং এ আসলে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এর ভাষায় কথা বলতে হবে। আমাদের যে ভাষা, দেখুন সবাই সবার ভাষায় কথা বলি না, সবাই সবার ভাষায় কথা বলি কিনা। আচ্ছা আপনি দেখবেন এরকম যে অনেকজনে বাদর নাচায় না, নাচায় কিনা, আমরা বাদর খেলা দেখেছি না? আপনি বাদরের কাছে গেলে বাদর আপনাকে যে কোনো জিনিস দিয়ে ছুঁড়ে মারে, কিন্তু যে বাদরের সাথে থাকে তাকে জড়ায় ধরে। কারণ একটাই, সে বাদরের ভাষাটা জানে, বাদরটাকে সে বুঝতে পারে। দ্যাটস মিন নেটওয়ার্ক মার্কেটিং। আপনি হতে পারেন ডাক্তার, হতে পারেন উকিল, হতে পারেন স্টুডেন্ট, হতে পারে আপনার 15 বছরের চাকরির অভিজ্ঞতা আছে, হতে পারেন আপনি 20 জনকে লিড দিচ্ছেন, হতে পারে আপনি একটা গার্মেন্টস এর সুপারভাইজার, আপনার নিচে 500 জন আপনি কাজ করেছেন। আপনি ওই জায়গাতে সেরা, আপনার ওই ভাষাতে সেরা। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আসলে আপনাকে আমাদের ভাষায় কথা বলতে হবে, যেটা আপনাকে শেখাবে পরশুদিন যোগাযোগ কিভাবে করতে। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং ভাষাটা বলতে শিখে যান না, ব্যবসা আপনি করে ফেলবেন। আর আমরা এই ভাষাটাই কি করতে চাই না, শিখতে চাই না। আমরা নিজের ভাষায় সবসময় কথা বলি। ভাই এই ব্যবসায় নিজের ভাষায় কথা হবে না। আর আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার, আপনার ডাক্তার যেটা কয় আপনি তার উল্টাটা বললে ডাক্তার আপনার কথা শুনে কোন তো না, ডাক্তারের ভাষায় কথা বলে। প্রতিটা বিজনেসের একটা ভাষা আছে, সেম আমাদের নেটওয়ার্কিং এর একটা ভাষা আছে, যেটা আপনাকে শিখতে হবে। 3য় নাম্বার, বিজনেস উপস্থাপনা বা প্ল্যান শো করতে শিখতে হবে আপনাকে। এটা আমাদের স্বয়ং আমাদের মেন্টর আমাদেরকে শেখাবে যে কিভাবে আপনি প্ল্যান শো করবেন। খুব দুর্দান্ত একটা ট্রেনিং হবে 30 তারিখে। তো আমি এতটুকু বলবো,
কেননা এই ব্যবসার মূল প্ল্যান হচ্ছে এই বিজনেস প্ল্যান। এই বিজনেস প্ল্যানটা যে দেখাইতে পারবে তার ব্যবসা দাঁড়ায় যাবে। কিভাবে দেখাবেন আমরা পরবর্তীতে জানবো। তৃতীয় নাম্বার, পুনরায় যোগাযোগ এবং ফলো আপ। কিভাবে ফলো আপ করবেন, কিভাবে পুনরায় যোগাযোগ করবেন, কিন্তু একটা মাসকে প্ল্যান দেখিয়েছেন। পরবর্তীভাবে কিভাবে কথা বলবেন, কিভাবে ওর সাথে যোগাযোগ করবেন, টোটাল বিষয়টা 30 তারিখে আলোচনা করা হবে। আর চতুর্থ নাম্বার যে ব্যক্তিটা আমি বলবো, ডেইলি সেট রিপোর্টিং, মানে আজকে থেকে সবাই মেনটেন করুন। কেননা আমি, দেখেন, আজকে আপনি সিঙ্গেল আছেন না, আপনার এক বছর পর আপনার কি বিশ্বাস হয় না আপনার আপনার টিমে 50-100 জন হবে যারা কাজ করবে আপনার মতো? এই যে 50-100 জন হবে, 50-100 জনের আপনাকে ফোন দেওয়া পসিবল প্রতিদিন? তাদেরকে মেনটেনিং করা পসিবল? নো ভাই। আপনি মানুষ, মেশিন না। আপনি কিভাবে আপনার টিমটাকে মেনটেন করবেন যখন 500 জন হবে? তখন আপনি কিভাবে টিম মেনটেন করবেন? একটাই ফর্মুলা, ডেলি রিপোর্টিং। এটা আগে আপনি ইয়া করুন। এখানে কি লেখা আছে দেখেন তো। আপনি কত টাকা ইনকাম করছেন, এই গোল সেট প্রথমে যেটা করাইছি। পজিটিভ বাক্য বলুন নিজেকে, সবসময় নেগেটিভ না, পজিটিভ। কৃতজ্ঞতা স্বীকার করুন, ডেইলি কাজ কয়টা ফোন কল করছেন। প্রথমে জিরো জিরো হবে, সমস্যা নেই, আপনি জিরো জিরোই কি করেন, লিখতে থাকেন। আস্তে আস্তে আপনি এটা কি করেন, প্র্যাকটিসে নিয়েছেন। আমি বারবার বলছি, এটা আপনার ব্যবসার। আমি এই জায়গাতে আর একটা কথা বলে আমাদের মিটিং একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দেখুন, অনেকজনই দেখবেন আপনি, অনেকজনই নেটওয়ার্ক মার্কেটিং 6 মাস করে লাইবনের, অনেকজনই বলবেন দেখবেন যে 8 মাস করা আছে, অনেকজনই দেখবেন যে শুরুর দিকে থেকে আছে, অনেকজনই দেখবেন যে 2 মাস 3 মাস ধরে ব্যবসা হয়েছে, কিন্তু অ্যাচিভমেন্ট নাই। রাইট? কেন নাই? ভাই আপনার কাজের হিসাবই তো নাই। আপনি যদি একটা মুদিখানার দোকান দেন, আপনি কতটা প্রোডাক্ট সেল হইলো, কতটা প্রোডাক্ট কি হলো, আপনি সব নোট করে রাখেন। কিন্তু এই ব্যবসা আপনি স্বপ্ন পূরণ করবেন, কিন্তু আপনি ডেইলি সিট কি করেন না, আপনি মেনটেন করেন না। তাহলে আপনি কয়জনকে প্ল্যান দেখাইছেন? আপনার কোনো প্রমাণ আছে? নাই তো ভাই। প্রতিটা মানুষ তো প্রমাণ মুখে বলে না, 20 জনকে দেখাইছে, নাম আছে নাই তো, তাহলে আপনার ব্যবসা কেমনে বাড়বে? আপনি আপনার ভুল কেমনে ধরবেন যে আমার কোন জায়গাতে ভুল হচ্ছে? আমার ইনভাইটে ভুল হচ্ছে, আমার প্ল্যান শোতে ভুল হচ্ছে, না আমার ফলো আপে ভুল হচ্ছে? এটা আপনি কেমনে ধরবেন? যখন আপনি ডেইলি রিপোর্টিংটা লিখবেন, তারপর না আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন। তারপর না আপনাকে গার্ড দেওয়ার সুবিধা হবে। কিন্তু আপনি এটা করছেনই না। আমি বলবো যারা এই জায়গাতে, আমরা 28-30 জন আছি, আমি বারবার করে বলবো, এই সিটটা শুধু মেনটেন করতে থাকুন। বেশি না, 3টা মাস দেখবেন যে ব্যবসার খেলা ঘুরে গেছে। আপনি মেনটেন করুন আগে, দেন আপনার টিমে যে নতুন আসবে তাকে বলে দেন, ভাই আপনার এখন ডেইলি কাজগুলো লেখা লাগবে না, আপনি উপরে 3টা প্রতিদিন কি করবেন, আমাদেরকে জমা দিবেন। এই ছিল 10টা কাজ। আর প্রতিনিয়ত খুচরা পণ্য বিক্রি করার কি করুন, একটা অভ্যাস তৈরি করুন। আর বারবারই বলছি, বই পড়ুন। বই আপনাকে পড়তে হবে, কেননা বই আপনার কোয়ালিটি ডেভেলপমেন্ট করে। আমি বারংবার এই কথাটা বলি। এই যারা এখানে অনেকজন চাকরিজীবী আছেন না, দেখবেন আপনার যে ইনকাম, মাসিক যে স্যালারিটা 20-25 হাজার, আপনার চাই কম পরিশ্রম করে এসি রুমে বসে থাকে ওর 1 লাখ টাকা স্যালারি। আছে না? একটু কমেন্টে জানাবেন, আছে কি নেই? তার 1 লাখ টাকা স্যালারি, তার এসি রুমে বসে ল্যাপটপ কি করে, গুজু গুজু করে। কিন্তু আপনি হাড় ভাঙা পরিশ্রম করেন, 8টা টু 8টা যান, নাই খাওয়া নাই দাওয়া নাই, সবসময় পড়ে থাকেন, কিন্তু আপনার স্যালারি সবচেয়ে দেখো। কারণ কি জানেন? আপনি কখনো এই জায়গাতে এন্ট্রি করেন নাই, সব এই জায়গাতে কি করেছেন। আপনাকে আপনার ইনকাম বাড়াইতে হইলে, আপনার যোগ্যতা বাড়াইতে হইলে আপনাকে অবশ্যই প্রশিক্ষণ প্লাস বই পড়তে হবে। আপনাকে বই পড়তে হবে, এটা বাধ্যতামূলক, যেহেতু আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ আসেন। কেননা আপনার একই কথা, একই বার্তা, একই মানুষ কয়বার শুনে বলেন তো? ওই ঘুরে একই ভাষণ দেন, একই, আপনার নতুন কোনো অভিজ্ঞতাই নেই। দেখেন, আমি বই নিয়ে বসছি এই জায়গাটা, আর স্টোরি। তার মানে প্রতিদিন এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, রাইট? তার মানে আরেকটা যে বিষয়টা, কেন এই মানুষ এই ব্যর্থ হয়, রাইট? এমন কথা হচ্ছে, আর নতুনরা যারা আছেন তাদেরকেও জানা উচিত কেন এই ব্যক্তিরা ব্যস্ত। প্রথম কথা হচ্ছে, তারা সঠিক মানুষ পছন্দ করতে পারে না, অথবা সঠিক ডুপ্লিকেশন তৈরি হয় না। এই জন্য কি হয় না? আমার কথা হচ্ছে, সঠিক মানুষ আপনি তখনই তো তৈরি করতে পারবেন, তাই না, যখন আপনার টিমটা ডুপ্লিকেশন হবে। ডুপ্লিকেশনের একটাই নিয়ম, আপনি যা করছেন সেটা করতে বলেন, এটা তো ডুপ্লিকেশন। ডুপ্লিকেশনের মানে কি আপনার সবকিছু কপি করেন না? আপনি যেটা করছেন, আজকে যে 10টা কাজ দিলাম, এটা আপনি করেন, আপনি শিখেন, দেন আপনার নতুন যা আসবে তাকে বলে দেন, শেষ হিসাব। এটাই তো ডুপ্লিকেশন। আপনিও 3টা ব্যক্তি। এই ব্যবসা বড় করার জন্য 3টা ব্যক্তি দরকার, যারা আমার মতো পাগলা মানুষ, আপনার মতো পাগলা, যারা রাত কাজ করার পরেও কি করে, এই সময়টা দেয়।
এটার জন্য আপনাকে 30,000 মানুষের কাছে যাইতে হতে পারে, 50,000 মানুষের কাছে যাইতে পারে। তিনজনের কাছে গিয়ে আপনি কি করতে পারেন? কিভাবে সঠিক মানুষ চিনবেন? রাইট? আপনি কিভাবে বুঝবেন যে এটা আমার ঘোড়া না গাধা? আমি যারা নিয়ে স্বপ্ন দেখছি যে তাকে আমি গাড়ি বানাবো, তাকে নিয়ে আমি স্বপ্নগুলো পূরণ করব, আসলে সে কতটুকু আমার সাথে যায়? রাইট? আমার মেন্টর সবসময় একটা কথা কয়, গাধারে যতই আপনি সাজসজ্জা দেন, যতই আপনি ইয়ে আসেন, গাধা থেকে স্মার্ট গাধা বানানো যায়। ভাই, স্মার্ট গাধা বানানো যায়, কিন্তু আপনি কি করতে পারবেন না, ঘোড়া বানাইতে পারবেন না, রেসের ঘোড়া বানাইতে পারবেন না। তার মানে কিভাবে চিনবেন? জানা উচিত কিনা আজকেই নোট করবেন। রাইট? যে মানুষগুলো আপনার কথা শুনে এবং অনুকরণ করে। কি করে? অনেকজনই বলবেন, ভাই আজকে 50 জনের গেস্ট লিস্ট করেন, আচ্ছা ভাই ঠিক আছে, নো প্রবলেম। ফোন দিবেন কালকে, ভাই সময় পাইনি তো, একটু ব্যস্ত ছিলাম। কেন রে ভাই? 50টা পাইনি, 20টা তো হওয়া দরকার ছিল নাকি? অনেকজনই আপনার টিমে দেখবেন আপনার সামনে, ভাই এটা করে ফেলবো, স্যার কালকে থেকে রিপোর্টিংটা জমা দিব, কালকে থেকেই। ভাই একটু ব্যস্ত ছিলাম তো, আর আজকে মনে ফোনে চাচ্ছিল না, এই জন্য দিতে পারি নাই। মানে যে মানুষগুলো আপনার কথা শুনবে অনেকজনই, কিন্তু অনুকরণ করবে না, এই শোনার মানুষের দরকার নাই তো আমার, আপনারও দরকার নাই। আপনি তার পিছনে সময়টা ব্যয় করুন যে আপনার কথা শুনে না, শুধু অনুকরণও করে। কেননা আমি ওদিনকে একটা পোস্ট দিয়েছিলাম, আমি জানি না আপনি আমার পোস্টটা পড়েছেন কিনা। নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়ার জন্য একটাই আপনার কারণ হচ্ছে, আপনি নিজের মাথা লাগাবেন না। এই ব্যবসায় অনেক মানুষ ব্যর্থ হয়ে যায় শুধু নিজের মাথাটা লাগানোর জন্য। কেননা আপনাকে যে জয়েনিং করাইছে সে জানে কিভাবে সাকসেস হইতে হয়, সে আপনার একদিন আগে আসছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য আমি আপনাকে বলি, না আপনি কি কারো কথা শুনেন? না শুনেই যান, অনুকরণ করেন? আপনি না করলে আপনার টিমও করবে না। রাইট? এই জন্য যে মানুষগুলো আপনার স্বপ্ন চাইতে, যে মানুষগুলো আপনার স্বপ্ন বড়, আপনি এমন এমন জন্য যুক্ত করাইছেন, তাকে নিয়ে আপনি ভাবছেন, তাকে নিয়ে তাকে আপনি 1 লাখ টাকা ইনকামে দেবেন, কিন্তু তার স্বপ্ন 20,000 টাকা হইলে হয়। তাকে নিয়ে আপনি বলেন আপনার 1 লাখ টাকা স্বপ্ন পূরণ হবে? যে মানুষটা আপনাকে মোটিভেট করে, যে মানুষটার কথা শুনে আপনার ভিতর থেকে আপনি জিমাই আছেন, কিন্তু আপনাকে ফোন দিতে যে স্যার আমার এটা এই মাসে করা লাগবে, আপনি চাঙ্গা হয়ে গেছেন, নিজের জন্য না হলেও ডাউনের জন্য যেন আপনার কাজ করতে মন চায়। এরকম আমি পাই নাই, খুব কম মানুষই আছে যারা এরকম করে, যে ভাই আপনি এবার এই মাসে আমার এটা হওয়া লাগবে, আপনি কেমনে হবে এটা আমি জানি, আপনি করে দেন। যেটা আপনাকে মোটিভেট করে, এমন মানুষ পাবেন না। আপনি সারাদিন প্রবলেম, ভাই এরে প্রোডাক্ট দিছি, এই সমস্যা এই সমস্যা, ভাই পরিবারে এই সমস্যা। মা- মানে আপনার একটা ফ্লো ছিল, ওর কথা শুনে আবার কি হয়ে গেছে। তার মানে যে মানুষ আপনাকে মোটিভেট করবে, যার যার ফোন পাইলে আপনার মনে হবে না যে না, এ আছে মানে কি, ঠিক আছে। যে ব্যক্তিগুলো প্রতিটা ট্রেনিং মিটিং কি করে, অংশগ্রহণ করে, নিজের পিছনে নিজের মানুষের জন্য খরচ করতে প্রস্তুত আছে। আমি বারবার বলি এই জায়গাতে, যারা ট্রেনিং মিটিং এ আসবে না, যে নিজেকে ডেভেলপ করার জন্য খরচ করবে না, সে কখনো এই জায়গাতে থাকবে না। হয়তো বা আপনি 10,000 টাকা ইনকাম করতে পারবেন লাইফনে, লাইফনে হাইস্ট হলে ম্যানেজার হইতে পারবেন, ডিপুটি ম্যানেজার আপনি হইতে পারবেন না। লেখে নেন আমার সাথে। আপনি যদি প্রতিটা ট্রেনিং মিটিং মিস না করেন, মিস করেন, অজুহাত দেন, নিজেকে প্রস্তুত করার জন্য খরচ না করেন, বই না পড়েন, আপনি এটা আপনাকে লিখে দিব, আপনি ম্যানেজার পর্যন্ত হইতে পারবেন, ডিপুটি জীবনে যেতে পারবেন। কারণ ম্যানেজার হলে 20,000 টাকা ইনকাম করা যায়, কারণ আপনি 20,000-এর উপর ইনকাম করতে পারবেন না, কারণ আপনার ক্যাপাবিলিটি যোগ্যতাই 20,000 টাকা। তার মানে এই মানুষগুলো আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন যারা আছেন, টিমে খুঁজে খুঁজে বের করুন। না থাকলেও সমস্যা নাই, আপনারটাকে আগে জিজ্ঞাসা করুন যে আপনার স্বপ্ন কি আপনার আপনার চাইতে বড় কিনা, আপনি আপনার আপনার কথা শুনেন, অনুকরণ করেন কিনা, আপনি আপনার আপনাকে মোটিভেট করেন কিনা। না বলেন ভাই এই সমস্যা, আজকে টাকা নেই, পারচেস কেমনে করি। মানে আপনাকে ট্রেনিং মিটিং এ ইয়া হইতে পারেন কিনা, আপনার নিজের পিছনে খরচ করার চিন্তা ভাবনা আছেন, আগে আপনি ঠিক হন। আগে আপনার চেহারা যে ধুলাটা আছে এটা সাফ করুন, দেন কি টিমেরটা কি করতে যান। রাইট? আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তার মানে এই ব্যবসা শুরু করার নতুন 10টা কাজ কি? আবার আমরা একটু রিভিশন দিয়ে দিই। লাইবনের পণ্যগুলো রেগুলার ব্যবহার করুন, কিভাবে লগ ইন করতে হয় রেস্টুরেন্ট করতে হয় শিখে যান হোয়াটসঅ্যাপে, এবং জুম স্ক্যান কিভাবে করতে হয়। মার্কেটিং প্ল্যান একটা প্রাথমিক ধারণা নিন, কিভাবে আপনার ট্রাভেল ফান্ড, কার ফান্ড, হাউস ফান্ড আছে। আপনি একটা গোল সেট করুন, কেননা প্রতিটা, আমি বারবার বলি গোল সেটটা আপনার হচ্ছে আপনার একটা লাইট, অন্ধকারে আছেন জানেন না কই যাবেন, গোল সেটটা করলে ওই জায়গাটা আপনি দেখতে পাবেন যে এত দূর পর্যন্ত যাওয়া লাগবে।
তালিকা করুন, এটা কালকে আলোচনা হবে কিভাবে বাছাই করবেন, আমি বলে দিয়েছি। 100 জনকে বাছাই করুন, ইনভাইটেশন করুন 30 থেকে 15 জনকে, 10টা সেমিনার দেখুন, হোম মিটিং দেখুন, সিঙ্গেল মিটিং দেখুন, হোম হোম মিটিং করুন, ওয়ান টু ওয়ান দেখুন, একটা প্রোফাইল তৈরি করুন। কেন আপনি কাজটা করবেন? আমি বারবারই বলি, অনেকজনই বলে যে আমার সাথে মানুষ কাজ করে না। কেন করবে ভাই? আপনি কেন কাজ করেন সেটাও জানেন না, তো মানুষ আপনার সাথে কেন কাজ করবে আপনি বলেন তো? আপনি কেন কাজ করছেন এটা যদি ওনাকে উপস্থাপন করতে, কোনো মার্কেট না দেখবেই না। কেন? আপনার যেটা দরকার ওর ওইটা দরকার। আপনার গাড়ি দরকার না, আপনার বাসা দরকার না, আপনার লাখ লাখ টাকা দরকার না, আপনার হজে যাওয়ার দরকার না, আপনার ফ্যামিলিকে ভালো রাখার দরকার না। তো প্রতিটা মানুষ তো এটাই চায়। তো আপনার তো লেখাই নাই, আপনি মুখে মুখে বলেন। লেখেন, দেখান, প্ল্যানও দেখাইতে হবে না। বেসিক ট্রেনিং গুলো কমপ্লিট করুন, গো টু দা বেসিক। আপনার পিলার যত মজবুত হবে ফাউন্ডেশন তত বাড়বে। পিলারটা মজবুত, ফাউন্ডেশন আপনি 10 তলা কি করেন বিল্ডিং থেকে, যদি আপনি ফাউন্ডেশন গুলো তৈরি করতে পারেন। আর ডেলি রিপোর্টিং সিটটা মাস্ট বি, আমি বারবার করে বলি। যদি আপনি আজকেও জয়েনিং হয়ে থাকেন, আপনার সাথে নেন, আজকে থেকে কি করুন, শুরু করে দিন এইটা। আমরা তো সবসময় একটা কথা বলি, নিজের স্বপ্ন বাঁচা। যাদের স্বপ্ন আছে, যাদের স্বপ্ন বড় করার ইচ্ছা আছে, তাদের জন্যই লাইভ অন প্ল্যাটফর্ম।